15ই আগস্ট একই সাথে আওয়ামী লীগ একটা দিন পালন করেছে, বিএনপি একটা দিন পালন করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। সব মানুষই বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করতেছে, আনন্দ উল্লাসও করতেছে। ঠিক একইভাবে এই বাড়িটার করুণ পরিণতি দেখার জন্য মানুষ আসছে। আমিও ঠিক করুণ পরিণতিটাই দেখার জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম। নেতাকর্মীদেরকে দাঁড়ানো দেখে আমিও দাঁড়ালাম, দেখে গেলাম যে একজন স্বৈরাচারের পতনের পরে তাদের পরিবারের কি পরিমাণ করুণ পরিণতি হয়। ধন্যবাদ। দেখেন, রাজনীতিবিদদের জন্য সংখ্যাটা তখনই হয় না যখন রাজনীতিবিদরা নিজেদের মতো করে দেশ পরিচালনা না করতে চেয়ে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতিটা করে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন সাধারণ মানুষদেরকে নিয়ে বাবার মতো মায়ের মতো রাজনীতিটা করে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো ভেদাভেদ থাকবে না। যদি আমরা, যেমন আপনি দেখেছেন যে একটা সরকারের 2টা মন্ত্রণালয় চালায় উপদেষ্টারা, তারা যখন একটা নর্মাল হোটেলে হাঁসের মাংস না পেয়ে কোন দিকে ওয়েস্ট কিনে গেছে, যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, উপদেষ্টারা হাঁসের মাংস এক জায়গায় খাইতে না পেরে ওয়েস্ট কিনে যাচ্ছে। বাবা মানুষের ওপর অত্যাচার করতেছে উপদেষ্টাদের, তারা তাদের চাল্লি পাল্লি দিয়ে বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে চাঁদাবাজি করাচ্ছে। এদের পরিণতি শেখ হাসিনার মতো, শেখ মুজিবুরের মতো, এরশাদের মতো হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার বলে। রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মতো মানবিক হইতে হবে, সহনশীল হইতে হবে, নম্র ভদ্রতা দেখিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। তাহলে স্থায়ীভাবে রাজনীতিটা করা যায়। আর যদি উগ্রতা দেখায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, স্বৈরতন্ত্র কায়েম করে, তাহলে শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা বেশি।